হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলবার চেষ্টা করছি। যে সত্য স্বরূপ, যে জ্ঞান স্বরূপ, যে আনন্দ স্বরূপ, যে সর্বব্যাপক, তাকে একটা নাম দেবার সময় ঋষিরা সন্তরা একটাই নাম দিয়েছে, সেটা হলো ওং। সেই বিশাল অস্তিত্বের ছোট নাম। ওং শব্দে তিনটে অক্ষর আছে, অ, হস্যৌ, ম। এই তিন অক্ষর নিয়েই ওম। এই ওমের বিস্তারের সময় বিশ্বের সব ধর্মে, সব ভাষাতে আলাদা আলাদা লাগলেও আসলে তো এক। যখন বলছো আল্লাহ, আল্লাহ মানে তো যে আছে, যে বিদ্যমান। চেতন তো চেতনকেই আকর্ষণ করে, জড় তো করতে পারে না। তাই কৃষ্ণ মানে যে আকর্ষণ করে, অর্থাৎ কৃষ্ণ হলো চেতন। একে হরি নামেও ডাকা হয়। হরি মানে যে দুঃখ হরণ করে। যে চেতন, বিষ্ণুর নামও হরি, কৃষ্ণের নামও হরি, আবার হরিহর শঙ্করকেও বলে। আর সব সন্তেরা পরমাত্মাকে হরি নামেই সম্বোধন করে। যেমন মা তোমায় একটা নামে ডাকে, অফিসে তোমায় অন্য নামে ডাকে, বন্ধুরা তোমায় অন্য কোনো নামে ডাকে, তোমার সন্তান তোমায় অন্য কোনো নামে ডাকে। একটা মানুষেরই অনেকগুলো নাম। কিন্তু এতগুলো নাম হলেও মানুষটা তো আর পাঁচটা হয়ে যায় না। তো একটাই তো আছে। তাই যেমন আটা থেকে তুমি যা কিছুই বানাও, রুটি বানাও, ময়দা বানাও, যাই, নাম আলাদা আলাদা হয়ে গেলেও উৎস তো একটাই। সেই রকম যে নামেই ডাকো, পরমাত্মা অনেক হয়ে যায় না, পরমাত্মাও একটাই। কিন্তু বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি নিয়ে যে সব মহাপুরুষরা জন্মেছে এবং যে যেভাবে অনুভব করেছে, তাকে নিজের ভাষাতেই তাই বলেছে, সেইভাবেই তারা প্রকট করেছে। তাই ভাষার বিভিন্নতা থাকলেও সত্তা সেই একই আছে। তাই সত্য একটাই, যে যার মতো বর্ণনা করেছে। ভিন্নতা মূল স্বরূপে নয়, ভিন্নতা বলাতে আছে। ভিন্ন ভাষায় বললে বস্তু তো আলাদা হয়ে যায় না। যেমন তুমি ওয়াটার বলো, পানি বলো, জল বলো, জিনিসটা তো একই, একটাই। তাই পুরো সৃষ্টিও সেই রকম তিন গুণে আছে, সতগুণ, রজগুণ, তমগুণ। আর এই ওম ছাড়াও যে অমাত্রার চিহ্ন একটা থাকে, তা হলো গুণাতীত। অর্থাৎ ভগবান এই তিন গুণেরও ওপরে। অর্থাৎ এই সত্য ছিল, আছে এবং থাকবে। আর সত্য আসলে তাকেই বলে যা আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। আর মিথ্যা মানে আগে ছিল না, এখন দেখা যাচ্ছে, পরে থাকবে না। তাই ভগবান চেতনও বটে, আবার আনন্দও বটে। ভগবান ব্যাপক ছিল, ব্যাপক আছে, ব্যাপক থাকবে। বিজ্ঞান যেমন মানুষকে কাছে নিয়ে এসেছে ইন্টারনেটের মাধ্যমে, তুমি এখন কত কাছে সব কিছুকে পাও, তেমনি ধর্ম থেকে মানুষকে অনেক দূরে করে দিয়েছে। ধর্ম যেহেতু আনন্দ স্বরূপ, তাই তোমার জীবনে তো আনন্দ থাকা চাই। কিন্তু তোমার আনন্দ নেই কেন? তো ভগবানকে রাম বলো, কৃষ্ণ বলো, আল্লাহ বলো, শুধু ভাষায় আলাদা আলাদা, সত্য একটাই। তাই সেই সত্যের খোঁজে বেরিয়ে পড়ো। যেমন তুমি খাবার খাচ্ছ এবং তা থেকে রক্ত হচ্ছে, মাংস হচ্ছে, এবং কিন্তু তুমি তো জানোই না যে কি করে হচ্ছে।
সেই রকম ভগবানে মন লেগে গেলে সেই বিরহ অগ্নিতে তোমার পঞ্চকোষ সব জ্বলে ভস্ম হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। ভগবানের মন লাগিয়ে দাও না, আনন্দময় কোষেরও উপরে হলো সেই দিব্যানন্দ। কারণ মানুষদের কাছে একটা বিশেষ কোষ আছে, তাকে আনন্দময় কোষ বলে। সেই যেমন অন্নময় কোষ এসব আছে না, তো সেই রকম আনন্দময় কোষ। কিন্তু আনন্দময় কোষেরও উপরে হলো সেই দিব্য আনন্দ। যেমন কোনো বাচ্চাকে যদি হীরের টুকরো দাও আর একটা লজেন্সও দাও, তাহলে তো সে তো হীরেকে ছেড়ে দিয়ে চকলেটটাই নেবে। সেই রকম তুমি গুরু বচনের অনাদর করে চলেছ, তাই সংসারের রস নিতেই দৌড়ে যাচ্ছ। তুমি গুরুর বচন নিতে চাও না, তাই সংসার তোমাকে মাতিয়ে রেখেছে। কারণ গুরুর বাণী তো অলৌকিক হয়, আর সংসারের বাণী শুধুই মায়া, ছলনা সব। এদের মধ্যে কোনো তুলনা হতেই পারে না। সুখদেব মুনি জন্ম নেবার পরই সমাধি লাভ করে চলতে শুরু করেছিল এবং নির্বিকল্প সমাধিতে চলে গেছিল। তাই নির্বিকল্প সমাধি মানে তোমার পাশে ঢাক ঢোল পেটালেও তোমার মধ্যে কোনো শব্দ প্রবেশ করবে না, তুমি অন্য কিছুতে বিভোর হয়ে আছো। অর্থাৎ মায়ার কোনো শব্দ যেখানে প্রবেশ করতে পারে না তা। তাই হাজার বাধা বিঘ্ন এলেও ঘাবড়ে যেও না, জানবে প্রভু তোমায় ঠিক মনে রেখেছে। কারণ প্রভু তো সব সময় তোমার সঙ্গে আছে, এবং এর পরে তোমার ভালোও হবে। কর্ম খারাপের পর কর্ম ভালো তো হয়ই। তাই ভগবান বলছে, যার পাপ চলে গিয়ে পুণ্য কর্মের উদয় হয়েছে এবং আগের ভাব থেকে বিপরীতভাবে যেতে চাইছে, তার কল্যাণ হবেই। তাই তুমি আগে যে ভাবেতেই ছিলে এতে কোনো দোষ নেই, এখন থেকে নিজেকে বদলাও। তাহলেই তুমি আস্তে 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 এই সংসারের মায়াকে কাটাতে পারবে। ভগবানকে পাওয়াই জীবনের সার হলেও সংসারে তোমায় আসতেই হবে। কারণ শরীর না পেলে তুমি মন পাবে কোথায়, বুদ্ধি পাবে কোথায়, কর্ম ইন্দ্রিয় পাবে কোথায়? তাই সংসারে এসে কর্মকাণ্ড করলেও মনে হবে আমার লক্ষ্য সত্যম পরম ধীমহি। এই ভাব নিয়ে চলো যে সেই সত্যের সঙ্গে আমায় জুড়তে হবে। আর ভগবানের মায়া শক্তিকে তুমি যখন জেনে যাবে, তখন তুমি ভগবানকে প্রণাম করতে বাধ্য হবে। মায়াশক্তি মানে এই সংসারের প্রকৃত রূপকে, যে কি অদ্ভুত শক্তি। কারণ মায়া তো ভগবানেরই সৃষ্টি, মায়াধীশ ভগবান, আর মায়া হলো মায়াধীন, তাই আন্ডারে আছে। তাই তখন তুমি বুঝে যাবে যে এই মায়াকে সরালে কি পাওয়া যেতে পারে। তাই ভগবানের নাম যত নেবে অতই তোমার ভালো, তোমার জীবন থেকে 3 তাপ চলে যাবে, যা তোমার প্রকৃত কষ্টের কারণ। হরে কৃষ্ণ। কথা কাজকে বিরাম দিই, আবার বলবো।